কোনো সময় আপনি এরকম অনুভব করেছেন যে আপনি বর্তমানে কোনো স্বপ্নের জগতে পৌঁছে গিয়েছেন? বহুদিন আগে যখন আমি জায়গাটির ব্যাপারে জানি, তখন জায়গাটি কিন্তু ছিল আমার কাছে একটি স্বপ্নের জায়গা। আর আজ আমার সেই স্বপ্নের জায়গাতে কিন্তু নিয়ে যেতে চলেছি আপনাদের সকলকে। ওয়েলকাম টু ইস্ট সিকিম। তো বর্তমানে কিন্তু আমরা পৌঁছে গেছি এখন জিগজ্যাগ পয়েন্টে, ঠিক আছে। জিগজ্যাগের যে রোডটা রয়েছে সেটা কিন্তু অপূর্ব, অসাধারণ। এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, পুরোটাই কিন্তু অসাধারণ। এইটা যেহেতু মানে অচেনা, মানে অজানা, ফার্স্ট টাইম এসেছি আজকের এই প্লেসটিতে, তাই বলে খুবই ভালো লাগছে। এবং এই ভি পয়েন্টে আমরা দাঁড়িয়েছি এখন। এইখান থেকে আমাদের যেহেতু জার্নি শুরু, সামনে কি পাচ্ছি না পাচ্ছি সবগুলো কিন্তু এক্সপ্লোর করবো আজকে ভিডিও দ্বারা। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। নমস্কার সবাইকে, স্বাগত সিল্ক রুটের আরেকটা পর্বতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের জিগজ্যাগ রোড। এটা অ্যাপ্রক্সিমেট 12,000 ফিট উপরে। যদি আমি একটা ভুল বলে থাকি তবে একটু কারেকশন করে দেবেন, তবে অ্যাপ্রক্সিমেট বললাম এটা। তবে এর থেকে আমরা হাইয়েস্ট পয়েন্টে উঠবো। আপনাদের দেখিয়ে দিই, ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, আমরা ওই দিকেও যাব। এই যে জায়গাটা সিল্ক রুট, এটা বিখ্যাত কারণ এটার সাথে হচ্ছে ভারতের সাথে চীনের যে ট্রেড যেটা হয় আর কি, তো আদান প্রদানের যে এই রাস্তা। আর এটা বিখ্যাত কারণ হচ্ছে এটা জিগজ্যাগভাবে বানানো। এই মুহূর্তে আমার মনে পড়ছে না ইনি এটা কে আবিষ্কার করেছিলেন, তবে এটি যতদূর আমার মনে আছে চীন থেকে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি এটা আবিষ্কার করেন। তুই কমেন্ট বক্সে একটু বলে দেবেন যদি আমি ভুল থাকি, ব্যাস এটাই। আর এখান থেকে সত্যি বলতে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ, মানে একদম সুপার একটা ক্লোজ আপ ভিউ আসে, যেটা অন্য কোথাও থেকে আমার মনে হয় যেন আসে না। কারণ এত সুন্দর ভিউ সান্দাকু বা কালিম্পং, দার্জিলিং থেকেও হয়তো আসে না, এতটা ক্লোজ আপ ভিউ। তো দারুণ, আপনারা আসুন, এখানে ঘুরুন, দারুণ লাগবে আপনাদের, খুব মজা করবেন আপনারা। আর বাড়িতে না থেকে চলে আসুন, ঘুরতে আসুন, ভালো লাগবে। এখানে আসতে গেলে সবসময় দেখুন, ভালো সস্তায় ভালো প্যাকেজ বুক করতে গেলে রিয়েল ট্রিপের সাথে যোগাযোগ করতে হবে। তো ওই ধরুন রিয়েল ট্রিপের ফেসবুক পেজ আছে, আপনি যদি realtrip.in বলে সার্চ করেন ফেসবুকে পাবেন। ওদের অনেক কাস্টমাইজ গ্রুপ ট্যুর চলে, আপনারা একবার কন্ট্যাক্ট করে নিন। 8972516005 নাম্বারটা ডিটেলস দেওয়া থাকবে স্ক্রিনে। তোমরা মোটামুটি দেখো আর চলে আসুন আর কি। ওল্ড বাবা মন্দির, হ্যাঁ, এই নামটা কিন্তু অনেকের কাছে জানা এবং অনেকের কাছে কিন্তু অজানা। তো এই ওল্ড বাবা মন্দিরটা রয়েছে আমাদের ইস্ট সিকিমে। তো এটা আসলে কি এবং এখানে কি রয়েছে, শুধুমাত্র এই বিষয়টিকে কিন্তু এক্সপ্লোর করার জন্য আমরা নেমে পড়লাম গাড়ি থেকে এই লোকেশনটিতে। এটা হচ্ছে বাবা হরভজন সিং বেডরুম। আচ্ছা, অরিজিনাল তাই তো? হ্যাঁ, অরিজিনাল বেডরুম। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির। এখানে ওনার জুতোগুলো রাখা হয়েছে, ওনার ড্রেসটাকেও রাখা হয়েছে। সেই একই ড্রেস, এই ড্রেসগুলো কাঁচা হয় তাই না? ওই জন্য এত মানে এগুলো যত্ন সহকারেই রাখা হয়। আচ্ছা আচ্ছা, ঘরটা এরকম ভাবে সাজানো হয়েছে, দেখুন একবার, বেলুন দিয়ে সাজানো আছে এবং প্রতিটা মানে ছবিতে দেখছি কিন্তু মালা পরানো আছে। অলওয়েজ এইসব মানুষদেরকে দেখলে আমাদেরকে রেসপেক্ট করা উচিত, মানে স্যালুট। এটা কি তার বেড ছিল অ্যাকচুয়ালি? শুনেছি নাকি তিনি এখানে এসে নাকি ডিউটি পালন করেন। হ্যাঁ, এখনো তিনি ডেঞ্জারাস কোনো সিগন্যাল পেলে তিনি এখনো অ্যালার্ট করেন, এরকম কিছু শোনা যায়। উনি এখনো এইরকম অবস্থাতেও আমাদেরকে প্রোটেক্ট করে চলেছে। বাইরেটা দেখুন জাস্ট অসাধারণ। এখানে সব জায়গায় ওনার স্মৃতি, ওনার ছবি সবকিছুই তো রাখা হয়েছে। হ্যাঁ, জাস্ট কিছু বলারও নেই। সবথেকে তোমার বেস্ট কি লাগলো এখানে? আমি যখনই ওনার এগুলোকে দেখি আমার জাস্ট ভীষণ ভালো লাগে, অটোমেটিক্যালি গুজবাম্প আমার তো হয়। ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? আমার ফার্স্ট টাইম, বাট আমি এতে গেছিলাম, নিউটাতে গিয়েছিলাম, সেখানেও আমি সেম ভিউ দেখেছি। নিউটাতে কি আছে? সেখানেও সেম, মানে বাবার স্মৃতিগুলোকে ওখানে রাখা হয়েছে। নাকি রাখা হয়েছে বাবার স্মৃতি? হ্যাঁ, এরকমই জাস্ট এরকম ভাবেই রাখা হয়েছে। বাইরের ভিউটাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, বাইরের ভিউটা তো অসাধারণ একদম। পরে আমরা উপরে যাব, উপরের ভিউটাকেও আমরা এখানে দেখাবো, সবকিছুই আমরা ক্যাপচার করব। তার আগে আমরা একটু হিস্ট্রি রুমটা দেখবো, এর মধ্যে কি আছে। এটা হচ্ছে হিস্ট্রি রুম, তাই তো? এটা হচ্ছে হিস্ট্রি রুম। হিস্ট্রি রুম বলতে তার সম্বন্ধে সবগুলো তথ্য হ্যাঁ, এখানে সবার সম্বন্ধেই আছে।
খুবই সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ সত্যি খুব অসাধারণ জায়গা একটা, মানে যে কোনো কেউ আসলে সঙ্গে সঙ্গে মানে মুড চেঞ্জ হয়ে যাবে, পুরো মুডটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে আরো সব আমাদের হার্মিস ট্রাভেলের ছবি আছে, যাদেরকে আমরা আমাদের দেশের জন্য অনেক কিছুই করেছি। মন্ডার আওয়াজটা কিন্তু সেরা। ভিতরে কি আছে আমরা অবশ্যই দেখবো, বাট এখানে শুধুমাত্র 4 জন করে মানুষ মানে অ্যালাউ আছে। ওরা বেরিয়ে এলে তারপর আমরা এখানে বেরোবো। এটা ওল্ড, আমি নিউটাই আগের বছর এসেছি, ওটার থেকেও এটা অনেক মানে কি বলবো অনেক ডিটেইলিং আছে, আরো অনেক বেশি কিছু আমাদের রয়েছে, ছোট থেকে ছোট জিনিস এখানে রয়েছে। তাছাড়াও আমাদের ট্যুরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রীতমের জন্য জাস্ট কিছু বলার না। হ্যাঁ কি বলবো, আসতে চাইছিলাম না, বাট এখন এসে মনে হচ্ছে খুব মিস করতাম না, খুব আবেগী হয়ে যাচ্ছি। এত বিউটি একটা ভিউ পয়েন্ট, এবং সবথেকে বড় কথা আর্মিরা কি ডিউটি করে আর এখানে কি অবস্থায় জীবন কাটাচ্ছে, কীভাবে আমাদেরকে প্রোটেক্ট করছে, এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স আমি পেলাম এই জায়গায় এসে। যদি না আসতাম, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, এখানে প্রচুর আর্মিরা রয়েছেন যারা ডিউটি করছেন। এই ঠান্ডায় একটা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, যেটা আমরা ফিল করছি, ভালো লাগছে। বাট দিনের পর দিন এই হাওয়াটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়, বাট আমাদের এই আর্মিরা কিন্তু এই হাওয়াটা দিনের পর দিন নিচ্ছে এবং এত কষ্টের মধ্যে দিয়েও আমাদেরকে প্রোটেক্ট করে আছে। স্যালুট আওয়ার সোলজার্স যারা এখানে ডিউটি করছেন। আর আমি ভীষণ আনন্দিত, আপ্লুত, গর্বিত এরকম একটা জায়গায় এসে। থ্যাংক ইউ। ফার্স্ট টাইম তাই না? একদম ফার্স্ট টাইম। চলো এবার আমরা ভিতরটা দেখি। হ্যাঁ ভিতরটা কি আছে? পুরোটাই কিন্তু বাবাকে নিয়ে কিন্তু আমাদের আজকের এই প্লেসটা। আই থিং দিস ইজ কনফারেন্স রুম। হ্যাঁ এনারা কতটা আমাদের উপর ট্রাস্ট করেন, কোনো ওদের ডাউট নেই। হ্যাঁ আমাদের একটা খুব ছোট্ট স্পেসের মধ্যে দিয়ে 4 জন করে ছাড়ছেন, ঠিক কথা, বাট কোনো ডাউট নেই যে কেউ ঢুকে কোনো ক্ষতি করে দেবে, এরকম কোনো সন্দেহ নেই। আমাদের কোনো প্রোটেকশনও নেই, কেউ পাহারাও দিচ্ছে না যে এরা কোনো ক্ষতি করছে কিনা। কতটা ট্রাস্ট করে। আমি এই সিকিমে এই একটা রুলস দেখলাম, খুব ভালো লাগলো। ওয়েস্ট বেঙ্গল সিকিমের মধ্যে এই একটা ডিফারেন্স, এখানে প্রত্যেকটা মানুষের উপর 100% ট্রাস্ট আছে যে এরকম কোনো ক্ষতি করবে না। ইভেন ওনারাও কিন্তু ভীষণ ট্রাস্টেবল মানুষ, যাদের উপর আমরাও ভরসা রাখতে পারি কেউ কোনো রকম ক্ষতি করবে না। এটা আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। দেখুন অনেক জায়গায় গেছি রেস্ট্রিকশন এত রেস্ট্রিকশন মনে হয় যেন আমরা কিছু ক্ষতি করে দেবো না, এখানে তো সেই জিনিসটা নেই। এটাই হচ্ছে ওনার রেস্টরুম। হ্যাঁ দেখিয়ে দাও। হাওয়া চলছে এখন, সেই জন্য আমরা গাড়ি থেকে বেরোতে পারছি না। আর এই আমাদের ব্যাক সাইডে আছে কুপুব লেক, যেটার একটা আবার নামও আছে, সেটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এবার এটার নামের পিছনে একটা কারণ হচ্ছে এই লেকটাকে একটু উপর থেকে দেখলে পুরো হাতির শুঁড়ের মতো দেখতে লাগে, তো সেটাকে এই জন্য স্থানীয় ভাষায় এলিফ্যান্ট লেক বলে, আর সবাই এটাকে কুপুব লেক নামে পরিচিত। সো এটাই হচ্ছে এটার পরিচয়। আপনারা আসুন, ঘুরে যান, দেখুন। কিন্তু আমরা এখন নামতে পারছি না গাড়ি থেকে, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। কিন্তু কাকু নেমে গেছে এখানে। ঠান্ডা লাগছে অবশ্যই, যেটা প্রীতম বললো, খুব ঠান্ডা, রিয়েলি খুব ঠান্ডা। তারপরেও জ্যাকেটে চেন খুলে রেখেছি, কেন এই ঠান্ডাটাকে আমি ফিল করছি, কারণ আমার সমতল ভূমিতে এই ঠান্ডা পাই না, এই হাওয়াটা পাই না। জাস্ট রিয়েলাইজ করছি কেমন হিমেল হাওয়া একটা বইছে, যে হাওয়াটা আমি এনজয় করছি, নিচ্ছি এবং এনজয় করছি। লেকটা তো অসাধারণ লেক, আরও ভালো লাগছে যে আরও উপর থেকে দেখতে পেতাম। ভীষণ সুন্দর কালারটাও লাগছে, আমি ভীষণ এক্সাইটেড। এলিফ্যান্ট লেক, এই এলিফ্যান্ট লেকটি পার করেই ফেরার পথে কিন্তু রাস্তাতে এক টুকরো স্বর্গের সিঁড়ির দেখা। আর এই অপরূপ সৌন্দর্যে ভরা দৃশ্যটি দেখার পর মনে হচ্ছিল আমরা কোনো জান্নাতের দুয়ারে পৌঁছে গিয়েছি। প্রকৃতিও যে এতটা সুন্দর হতে পারে সেটা এই ট্রিপে না আসলে কিন্তু আমরা কোনোদিন হয়তো জানতে পারতাম না। তবে এখানে সব কিছু সমাপ্ত নয়। রিসর্টে ফিরেই কিন্তু রাত্রে ছিল আমাদের বনফায়ার, আর সেই বনফায়ারের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার না করে কিন্তু আমি থাকতে পারলাম না।
सिग्नल मैं उसे दिल छोड़ाया হবে হবে সত্যি ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। সকলেই অচেনা এবং সকলে কিন্তু অজানা, এবং সকলে মিলে কিন্তু এক জায়গায় হয়ে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলি পালন করছে। এবং সকাল হলেই কিন্তু সবাই নিজের নিজের বাড়ি এবং যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, থেকে যাবে শুধু এই স্মৃতিগুলো। তো আপনাকেই বলছি, আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন এরকম সৌন্দর্যময় একটি পরিবেশে ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে। পড়ে যায়